আর তোমরা আমার আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার ভিডিও প্রসেস কি প্রসঙ্গটা কি, যে আমি কি কারণে ডুয়েট ভিডিও করি না। আর আমি ডুয়েট ভিডিও করি না তার একটাই কারণ, আমার স্বামী অর্থাৎ মানে দাদা ভাই সে হচ্ছে বাইরে থাকে, ঠিক আছে। আর তাকে সেখানে বাইরে থেকে সে প্রচুর পরিমাণে কষ্ট করে, সারাদিন ডিউটি করে আর কি, তাকে মেশিন চালায়, তামিলনাড়ুতে থাকে, সে তামিলনাড়ুতে থাকে। আর সে বছরে একবার করেই মাত্র ঘর আসে, মানে বাড়িতে আসে আর কি। তো আজ 7 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে। আর আমিও একজন বিএ পাস করেছি, অনার্স নিয়েই পড়াশোনা করেছিলাম। তো বাড়িতে এখানে টিউশন পড়াবো, টিউশন পড়ানোর মতন বাচ্চা নেই এখানে আমাদের গ্রামে, আর আমাদের বাড়িটা হচ্ছে গ্রামে, ঠিক আছে। আর এখানে কোনো বাচ্চা নেই যাদেরকে আমি টিউশন পড়াবো। তো বাড়িতে খালি সময়টাই বসে থাকি। আর যেহেতু আমাদের খুবই অভাবের সংসার, আর তবু দুজনে মিলে মানিয়ে নেই। আমাদের ছোট্ট একটা মেয়ে আছে। আর কী করবো বলো, কষ্ট তো সব লোকেই থাকে। তো খুব কষ্ট করে, অনেক কষ্ট করেই সে একটা বাড়ি যাই হোক তৈরি করেছে কোনো রকমে। তো সে বাড়িটা আমি পরে এক সময় ভিডিওতে দেখিয়ে দেবো আমাদের বাড়ির অবস্থা কেমন। আর সত্যি কথা বলতে খুবই কষ্ট করে বাড়িটা তৈরি করেছে সে আর তার দাদা দুজনে মিলে। তো আমিও যখন থাকি, বসে থাকি, তখন ভাবি যে আমিও কিছু একটা করলে পারি। পড়াশুনো করেছি কিন্তু সে পড়াশুনোটাতে কোনো মূল্য নেই। আর এখনকার যে সরকারের যে পরিস্থিতি, তাতে চাকরি পাওয়াটা খুবই টাফ। আর চাকরি পাবো কিনা চেষ্টা করছি, বা পাবো কিনা তারও কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। সেই জন্য ভাবি বাড়িতে যখন খালি খালি বসে থাকি তো ভিডিও করা শুরু করি। অনেকেই অনেক রকম কথা বলছে, খারাপ কথা বলে, যেহেতু গ্রামের দিকে বাড়ি, জানো তো গ্রামের মানুষেরা কীরকম পরিমাণে কথা শোনায়। তো বাড়ির বউ হয়ে ভিডিও করবে। আর সত্যি কথা বলতে আমি নাচতে পারি না ভালো করে, বা নাচতে জানি না, কোনো শিখিনি, তো নাচবো কোথা থেকে আমি। আর তবু যতটুকু পারি চেষ্টা করি নাচ করার জন্য। আর অনেকে এই নিয়ে অনেক কথা বলে, খারাপ কথা বলে, তবু আমি সেগুলোকে সহ্য করে নেই, শুনিয়ে নেই। যতদিন না আমি কিছু একটা কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো, ততদিন পর্যন্ত আমি কাউকে কোনোদিনও কোনো উত্তর দেবো না, বা আমি উত্তর কোনোদিনও করবও না কাউকে, তাদেরকে। তো খুবই কষ্ট হয় আমার, ঠিক আছে। এই জন্য বাড়িতে খালি খালি সময়টা বসে থাকি। তো সেই তার মাঝখানে সংসার সব কাজই তো করা হয়, কাজ নাই করে কখনো কেউ বসে থাকে নাকি? বাড়ির বউ মানে কাজ তোমাকে সে করতেই হবে। এবারে সেটাকেও অনেকে অনেকভাবে সেটা খারাপভাবে দেখে, চোখে দেখে, অনেক রকম কথা বলে। সেদিন যে আমি যে একটা কান্না দিয়ে ভিডিও করেছিলাম, সেটা সত্যি আমার চোখের জল ছিল। তোমরা হয়তো অনেকে সেটাকে কমেন্ট করেছো যে এটা আমি সত্যি কাঁদছিলাম না কি, সেটা কিন্তু সত্যি আমার সেটা চোখের জল ছিল, ঠিক আছে। যতদিন না আমি লক্ষ্যে পৌঁছতে পারবো ততদিন পর্যন্ত আমি কাউকে একটা কথাও কোনোদিনও বলবো না। খুব কষ্ট হয় যখন ঘরে খালি বসে থাকি, সমস্ত কিছু করার পর যদি কেউ কোনো খারাপ কথা বলে, যে ভিডিও পিছনে সারাদিন নাকি পড়ে থাকি। কিন্তু না, কখনোই আমি সারাদিন ভিডিও পিছনে পড়ে থাকি না। ঘরে মেয়ে আছে, তাকেও সামলাতে হয়। প্রচুর বদমাস, তাকে সামলাতে হয়। তবু তার মধ্যেও ভিডিও করি, তবু তাতে অনেকেই অনেক খারাপ কথা বলে। তাই যারা ওরকম খারাপ কথা বলে, বা তোমরা যারা শুনছো, তোমরা কেউ কখনো হেরে যাবে না, কখনো ভিডিও করা ছেড়ে দেবে না। আমি মাত্র 1 মাস হলো এই চ্যানেলটা খুলেছি এবং এতে কাজ করা শুরু করেছি। আর সবাইকে বলবো এসব খারাপ কথাগুলো বলবে না তোমরা। প্রচুর কষ্ট হয় এতে। আমরা তো মেয়ে, পড়াশুনো করেছি, যা হোক একটা কিছু করার আশা থাকে, প্রত্যেকটা মানুষেরই আশা থাকে, কিন্তু সবার সব আশা পূরণ হয় না। দেখা যাক কতদূর কী করতে পারি এই ভিডিও করে। যদি সবাই তোমরা আমার পাশে থাকো, যদি একটু সাপোর্ট করো, আমি নিশ্চয়ই হয়তো একটু সফল হতে পারবো, বা সফলতার পথে এগিয়ে যাব। এটুকুনি বলার আর কি। তবে আমার মতন আমি আমি মনে করি এটাই, যে যারা এরকমের ভিডিও করছে তারা নিশ্চয়ই বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর যে ফাঁকা সময়টুকু পায়, তার মধ্যেই তারা ভিডিওটা করে, বা একটা তাদের শখ পূরণের জন্য অনেকে করে থাকে আর কি।
আসল কথা কি জানো, মানুষে যখন কেউ যেন একটু বড় হতে চায় বা বড় হওয়ার লক্ষ্য রাখে, তখন অনেকে সেটা সহ্য হয় না, এটাই হয়েছে মেন কথা। আর কি। তো আমি এর থেকে বেশি কোনো আর কথা বলবো না। সত্যি কথা বলতে আমার দুজনে প্রচুরই কষ্টে দিন যায়, দুজন দু প্রান্তে থাকি, সারাদিনে ফোনে খুব বেশি কথাও হয় না, তাই জন্য আমি ডুয়েট ভিডিও করতে পারি না। যতটুকু পারি চেষ্টা করি ভিডিও করার জন্য, আর কমেডি ভিডিওগুলো করি সেই জন্য আমি। তো ব্যাস, এর থেকে বেশি কিছু আর বলার নেই, একটু সাপোর্ট করো আমাকে।